বিদায়ের তেমন যেই ডেটগুলি দেওয়া ছিল যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে সেইখানে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই গতকালের তুলনায়। এবং এর সাথে যদি আমরা এখানে আসি আপডেটে, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7 দিনের যেই রেনফল ফোরকাস্ট ম্যাপ দেওয়া হয় তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এপাশে বিহার এবং তারই সাথে কিন্তু এপাশে উত্তরপ্রদেশের দিকে কিন্তু আমরা আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাল সতর্কবার্তা কিন্তু আজ জারি থাকবে, যেটা কিন্তু বর্তমানে আমাদের দার্জিলিং সহ সিকিম এবং তারই সাথে কিন্তু এপাশে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কুচবিহার এবং এপাশে মালদা এই জায়গাগুলিতে কিন্তু সতর্কবার্তা জারি থাকবে। এবং এর সাথে কিন্তু বিহারে কমলা সতর্কবার্তা জারি থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি থাকবে, তবে কিন্তু সব জেলার উপর থাকবে না। এবং এর সাথে কিন্তু এপাশে সিকিম আসাম ও আমাদের অরুণাচল প্রদেশে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে, ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। এবং যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এটা আজকের আপডেট। এবং আগামীকাল যদি দেখি, আগামীকাল গিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে, তবে আগামীকালও কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে, যেটা কিন্তু সব জেলার উপরেই কিন্তু জারি থাকবে বর্তমানে যেটা আমরা পাচ্ছি। এবং এর সাথে কিন্তু বিহারেও কিন্তু সব জেলার উপর সতর্কবার্তা জারি থাকবে, তারই সাথে কিন্তু উত্তরপ্রদেশেও কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকবে। এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা ও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই জায়গাগুলিতেও কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু আমরা যদি আবারও 28 তারিখের দিকে আসি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এবার উত্তরবঙ্গ থেকে বৃষ্টি কিন্তু কমে যাচ্ছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে এবং 28 তারিখ থেকে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে। এবং এর সাথে কিন্তু তখনও কিন্তু বিহার ও তারই সাথে কিন্তু এপাশে আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি থাকবে। এবং এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি আবারও কিন্তু 29 তারিখে গিয়ে কিন্তু বিহারের দিক থেকেও বৃষ্টি কমে যাবে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু প্রায় আমাদের যেটা পাচ্ছি প্রায় ভারতবর্ষের কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে কিন্তু বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বিদায় নিচ্ছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। কারণ কিছু কিছু জায়গায় কিন্তু 25 সেপ্টেম্বর কোনো কোনো জায়গায় কিন্তু দেওয়া আছে ডেট, যেটা আমরা বর্তমানে যদি উইথড্রয়াল ডেট দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু 25 সেপ্টেম্বর আছে এবং 30 সেপ্টেম্বর আছে কোনো জায়গা থেকে, কোনো জায়গায় কিন্তু 5 অক্টোবর আছে, কোনো জায়গায় 10 অক্টোবর এবং তার সাথে কিন্তু 15 অক্টোবর অবধি লাস্ট ডেট দেওয়া রয়েছে, যেটা বর্তমানে বর্ষা বিদায়ের শেষ ডেট। এবং এরই সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে কিন্তু বর্ষা বিদায় নিচ্ছে। তো আর কিন্তু তেমন কিছু